বাজাও এবারে, তুমি বাজাও। ক্যামেরা চালু করেছিলে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন। সকাল সকাল উঠে গেছি আর বাইরে পড়ছে বৃষ্টি। তো যাই হোক, এখন কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তাই তো মিঠাই? হ্যাঁ তো একদিকে শুভজিৎ শুয়ে আছে, কাজ যায় না, বাড়িতেই থাকে। এই যে এই শুভজিৎ, এই যে আজকে কি রোদ উঠবে না কি বল না? সকাল সকাল বৃষ্টি হলো আর এখন একটু যেন রোদ মতো লাগছে। আমি এটা একটু হেসে দে তো। বাজি তুই দেখো গাইস, সুজিত কে ওঠ না, ওই ওঠ না, কখন থেকে ডাকছি দেখ। কানটা ধরে, হ্যাঁ কানটা ধরে টান টান টান, কানটা ধরে, হ্যাঁ হ্যাঁ ওখানটাই ধরে টান, না ওখানটাই ধরে টান, না কানে 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 দেখ, কানেরটা ধরে টান, কানেরটা। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর বাইরে পড়ছিল বৃষ্টি, আর ওর জন্য অনেকক্ষণ বসেই ছিলাম খাটের মধ্যে। তারপরে শুভজিৎকে ডাকাডাকি করলাম, ও তবুও উঠলো না। তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি যাই রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, ওগুলো মাজামাজি করে আর একটু চা করব। চাটা সেরকম খাওয়া হয়ে ওঠে না, আগে প্রায়ই মানে প্রত্যেকটা দিনই চাটা খাওয়া হতো, এখন আর মানে অতটাও চাটা খাওয়া হয় না। তো ওর জন্য মানে আজকে সবাই যেহেতু আছে আর ওর জন্য ভাবলাম যে একটু চাটা করি। আর আজকে যেহেতু মানে জন্মাষ্টমী, তার জন্য মানে সবাই বাড়িতে আছে, আর আজকে সোমবারও পড়েছিল, আর এমনিতে সোমবার করে তো শ্বশুরের দেওরের ছুটি থাকে, তোমাদের প্রায় সময়ই বলে থাকি। আর তোমাদেরকে একটা কথা বলি, আগে যখন মানে বিয়ের আগের কথা বলছি, যখন মানে কোনো পুজো বলো, কোনো মানে ঠাকুরের কাজকর্ম আমার না করতে বেশ ভালো লাগতো, আর আমি সেটা আগে মানে আগ বাড়িয়ে করতামও। ঠাকুরকে আমি খুব পরিমাণে বিশ্বাস করি, আর বিশ্বাসের দিক থেকে আর মনের দিক থেকে আমি ঠাকুরের কাজকর্মটা করতে খুব ভালোবাসি। মানে তুমি যেটা বলবে আমি সেটাই করে দেবো, আমার হাসি মুখে, আমার কোনো কষ্ট হবে না। আগে তো মানে সারা দিন করে না খেয়ে পুজো করতাম, এখন তো পারি না কেন জানি না। আর মানে সেই দিক থেকে আমার মনটা উঠেই যাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। যত চাই যে আমি ঠাকুরের কাজকর্ম করি বা ঠাকুরকে ভালোভাবে যত্ন করি, ঠাকুরের পুজো টুজো হলে উপোস করি, এরকম মানে আগে করতাম। এখন আমার মানে মানে ভালোই লাগে না, কেন আমি জানি না। তো আস্তে আস্তে ঠাকুরের দিক থেকে মন উঠে আসছে, সেটা ভগবানই জানে। যে কটা বাসন ছিল ওগুলো মেজে আমি এই যে এদিকটাতে হচ্ছে আমি একটু চা বসিয়ে দিলাম,
যেহেতু বললাম সবাই বাড়িতে আছে আর সবাই একটু আনন্দ করে করে সবাই মিলে চা খাবো। আর সবাই যখন ঘরে থাকে তো মানে একসাথে, তখন মানে সবাই একসাথে খাওয়ার চেষ্টাটাই করে, যেহেতু ভালো লাগে। আর সবসময় তো মানে সারা সপ্তাহ তো কাজেই থাকে, সপ্তাহে একদিন ছুটি মানে সবাই একসাথে খাবে। আর যারা মানে সারা সপ্তাহ যখন বাড়ি থাকে না, সবাই তো আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়া করি, সেই জন্য আর কি। দেখো এদিকে আমি লাল চা করে নিয়েছি, আর এদিকে সবার জন্য মানে চাটা করেছি, শুধু ছোটকা খায় না ওর জন্য করিনি। এখন এই যে চাটা আমি খেয়ে নেবো, আর ওদিকে সবাই খাচ্ছে। তারপর হচ্ছে দেখো আমি চলে গিয়েছিলাম আমার এই যে মিঠাইকে। আমরা তার আগের দিনকে একটু রাধা সেজেছিলাম, জানি না আমি কতটা ভালোভাবে সাজতে পেরেছিলাম, যতটুকু পারি আর কি ততটুকু। এদিকে ওকে একটু সাজিয়েছিলাম, কেমন লাগছে ওকে একটু কমেন্ট করে আমাকে বলো। আর মানে ওকে মানে সাজিয়েছিলাম সবার, মানে খুব ভালোই লাগছিল আর ওরও ভালো লাগছিলো। তারপর দেখো সাজিয়ে গুজিয়ে তারপর আমি এদিকে সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি। সকালে একটু পরোটা করছি। কি ভিডিও দেখবি? ভিডিও দেখবি না বাবা দিদাতে কি করছে দেখ। দেখ কি করছে। ওই দেখ কাঁপছে। যা মানি যা তোর মুখটা দেখি, কাঁদ কাঁদ। অনেক বেলাও হয়ে গিয়েছিলো, এদিকে আমার দুপুরের রান্নাটাও হয়ে গিয়েছিলো। এদিকে করেছিলাম ভাত আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি নিরামিষ, আর করেছিলাম মুগের ডাল। আর ডালটা তোমাদেরকে আর দেখালাম না। আর এদিকে পড়েছে কটা বাসন, ওই বাসন কটা আমি মেজে নেব। আর এদিকে তারপরে হচ্ছে মা মানে গপুর জন্য রান্না বান্না করবে, এদিকটাতে করে নিচ্ছিল তালের যে ব্যাটারটা, ওই ব্যাটারটা বানিয়ে নিচ্ছিল, তালের ফুরুলি হবে বলে। আর এদিকে দেখো দুটো র্যাক কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এদিকে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, মাঝখানের যে প্রসেসটা ওটা পুরো খালি হয়ে গেছে। তারপরে এইখানটাতে হচ্ছে মা বানিয়ে নিচ্ছিল তালের ফুরুলি। আর এখানে সবাই তালের ফুরুলি খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও। আর ওদিকে করছিল মা পায়েস, আর তারপরে সুজি আরও অনেক কিছু হবে, সেগুলো তোমাদের পরেই দেখিয়ে দেবো। এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ভাজছিল, মানে তালের ফুরুলি গপুর যেমন প্রিয়, আমাদেরও কিন্তু প্রিয়। আমার তো বেসিক্যালি মানে বেশি আমার তালের ফুরুলিটাই বেশি ভালো লাগে। তালের ফুরুলি আর তেলের পিঠে, এই দুটো জিনিস আমার মানে খুব ফেভারিট, মানে আমার খুব ভালো লাগে। আর আগে যখন ছোট ছিলাম তখন পিসি বানিয়ে পাঠাতো, আর সারা দিন ধরে আমি এই তালের ফুরুলি খেতেই থাকতাম। মানে আমার জন্যই মানে পাঠাতো মেনলি, মানে আমি এত খেতে ভালোবাসতাম। এখন না সেই সব জিনিসগুলো আমার মানে মন থেকে উঠে গেছে, কোনো কিছু আর মানে তার প্রতি আগ্রহ নেই আর। তারপরে দেখো সন্ধ্যা মতো হয়ে গেছে, আর আমাদের পুজোটাও স্টার্ট হবে। ওর জন্য মা আর বাবা গিয়েছিল সকালে বাজারে গপুর জিনিস কিনতে, গপুর জিনিস কিনে এনেছে। এখন এই সব কিছু আমি দেখে নিচ্ছিলাম কি এনেছে না এনেছে, সব কিছু রেডি করে রেখে দিচ্ছিলাম, কারণ গপুকে স্নান করাবো আর সব কিছু দিয়ে। আর এই যে এখানটাতে হচ্ছে মাও রেডি হয়ে গেছে, আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি একটা থালার মধ্যে গপুর যা জিনিসপত্র সেগুলো আমি গুছিয়ে রাখলাম, যাতে হাতের কাছে থাকে আর গপুকে স্নান করিয়ে আমি সাজিয়ে নিতে পারি ওর জন্য। আর ওদিকে মা কাটছে ফল, এদিকে আমি সব কিছু জোগাড়জাতি করে নিচ্ছি গপুকে স্নান করানোর জন্য। ঘি, মধু, দুধ আর গঙ্গা জল আর এমনি জল দিয়ে স্নান করিয়ে দেবো। তো ঠিকঠাকভাবে নিয়মকানুন আমি অতটা জানি না, সেই যতটুকু জানি ততটুকু দিয়েই আর কি সব কিছু করার চেষ্টা করি। আর যেটা মন থেকে চাই সেটাই করাই দরকার সবার ক্ষেত্রে, এটা মানে এই জিনিসটা করাই প্রয়োজন সবার ক্ষেত্রে, যেটা তোমার মন চাইবে সেরকমভাবেই পুজো করার। আর
দরকার, যেটা তোমার মন থেকে আসবে সেটাই মানে তুমি করবে। এটাই আমার ক্ষেত্রে আমি যেটা ভাবি মানে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এদিকে মায়েরও প্রসাদ মানে ফল টল কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি গপুদেরকে স্নান করিয়ে নিচ্ছি। তোমরা কমেন্ট করে বলো কি কি নিয়ম আর কি করে। অনেকের অনেক রকমের নিয়ম থাকে আর অনেকের অনেক রকম নিয়ম থাকে না, আর যে যেমন পারে সেমনভাবেই পুজো করে। আর ব্রাহ্মণ তো আমরা ডাকিনি, নিজেরা ঘরে ঘরেই পুজো করছি। সেইভাবে আমরা অতটা মানে ব্রাহ্মণের মতো তো আর পুজো করতে পারবো না, যতটুকু মন থেকে আসবে ততটুকুই পুজো করব। মাও এদিকে দেখো সব কিছু গোছ গাছ করে নিয়েছে, আর এখানটাতে আমি এখন গপুকে স্নান করাবো, তার জন্য 7 ঘন্টা উলু দিচ্ছিল। তো ওর জন্য আমি এদিকে দেখো পুজোটাকে গপুটাকে ভালো করে স্নান করিয়ে নিলাম। তার সাথে একটু বেলপাতা আর দিয়ে দিয়েছিলাম একটু ফুল, যাতে ওদের মানে একটু ভালো লাগে আর কি, তার জন্য। তো ওইটা দিয়ে আর তারপরে হচ্ছে আমি দুধটাকে ঢেলে দিয়েছিলাম, পুরো যা যতটুকু দুধ ছিল ততটুকু দুধ আমি ঢেলে দিয়েছিলাম। আর তারপরে গঙ্গা জল দিয়ে ওদেরকে একটু স্নান করিয়ে দিলাম, আর তারপরে এমনি জল দিয়ে ওদের গাটাকে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে ওদেরকে ভালো করে এবার মুছিয়ে আমি রেডি করিয়ে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা চড় মারবো ওকে, দেখা। Krishna Krishna Hare Hare
তো ওদিকে আমাদের পুজো হয়ে গেছে আর অরিজিৎকে নক করেছো? আমাদের প্রসাদ সবাইকে দেওয়াও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি এই যে শুয়ে পড়েছি, সবাই ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে এই যে এ হচ্ছে গেম খেলছে আর ওদিকে ও গেম খেলছে। তো আমি এদিকে শুয়ে পড়েছি আর ওদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ঠিক আছে।